100 ভাগ সত্যি। তার কারণ হচ্ছে আপনারা জানেন এর আগে অসংগঠিত ক্ষেত্রের জন্য কোনো ব্যবস্থা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা চালু করেছে। আজকে সর্বক্ষেত্রে যদি দেখেন বিভিন্ন সেক্টর মানে একটা মানুষের যদি লাইফ সাইকেল দেখা যায়, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটা বয়সের জন্য তাদের পৃথক পৃথক সমস্ত ব্যবস্থা মমতাদি করেছে। সুতরাং এটা বলার তো 100 ভাগ জায়গা আছে এবং আমরা এভাবেই হ্যাবিচুয়েটেড। এটাই ভারতবর্ষের বা এটাই পশ্চিমবাংলার কৃষ্টি, এটাই পশ্চিমবাংলার সৃষ্টি, এটাই পশ্চিমবাংলার সংস্কৃতি। সুতরাং কৃষ্টি সৃষ্টি সংস্কৃতিকে বাদ দিয়ে কখনো রাজ্য বাঁচতে পারে না বা দেশও বাঁচতে পারে না। অভিষেক ব্যানার্জির নির্দেশে 103 নম্বর ওয়ার্ডে যাদবপুর লোকসভা কেন্দ্র ও বিধানসভা কেন্দ্রে আপনার নেতৃত্বে আজকে কোথায় কোথায় উন্নয়নের পাঁচালী? আজকে আমরা শুরু করেছি আমাদের রেল কলোনি থেকে, যেটা স্লাম এরিয়া, ওখানে মা কালী এবং শীতলামার পুজো দিয়ে আমাদের আজকের উন্নয়নের সংলাপ কর্মসূচি আমরা শুরু করি। ওখান থেকে আমাদের নীলাচল, ওটা কলোনি এরিয়া, ওখানে আমরা আসি। ওখান থেকে আমরা আসি হচ্ছে আমাদের শীতলা মন্দির, রাজাপুর শীতলা মন্দির। এই সমস্ত জায়গাগুলো বিস্তীর্ণ অঞ্চলে আমাদের বিধায়ক পায়ে হেঁটে ঘুরেছে। তার সঙ্গে ছিল গৌতম ঘোষ, আমাদের 102-এর সভাপতি, 104-এর সভাপতি ছিলেন, আমাদের 96-এর যুব সভাপতি ছিলেন দীপাঞ্জন দত্ত, আমাদের আমি ছিলাম, আমাদের যুব সভাপতি প্রভাত পাত্র ছিল, আমাদের যে সাধারণ সম্পাদক থেকে শুরু করে প্রসেনজিৎ দত্ত থেকে শুরু করে সবাই। আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমরা এটা বলি হচ্ছে পরিবার। 103 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসটা হচ্ছে একটা পরিবার। এখানে এই পরিবারের সবাই ছিল। আচ্ছা, উন্নয়নের প্রকল্প নিয়ে টিএমসি সরকারই বের করেছে, তার আগে কেন ছিল না? তার আগে তো উন্নয়নই ছিল না। আগের উন্নয়ন ছিল গণশক্তি নির্ভর। আপনাকে উন্নয়ন চোখে দেখা যেত না, উন্নয়ন গণশক্তিতে করে নিতে হতো। আচ্ছা, উন্নয়নের জন্য বাচ্চাদেরকে অনেকে সুবিধা করেছে, যাতে বলে কার কাছে টাকা থাকুক না থাকুক, হসপিটালের জন্য কার কাছে টাকা থাকুক না থাকুক, সব হসপিটালে সবাই সেবা সুস্থ পেতে পারবে। তাই জন্যে দিদি কী প্রকল্প সব বের করেছে? আপনাদের দেখা উচিত, আগে ছিল আগে সকাল হলেই বাড়িতে আপনার বেল বাজাতো বা আপনার দরজায় নক করতো, করে বলতো আমার বাচ্চা অসুস্থ, চিকিৎসার জন্য এত পয়সার দরকার, আপনি কিছু অর্থ সাহায্য করুন। আজকে সেই লোকগুলোকে খুঁজে পান? মমতা বন্দ্যোপাধ্যায় শিশু সাথী প্রকল্প করে দিয়েছে। আপনি আজকে একটা সময় ছিল যখন আপনার বাড়িতে বেল দিয়ে বলতো আমি কন্যাদায়গ্রস্ত পিতা বা কন্যাদায়গ্রস্ত মাতা, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে কিন্তু আমার আর্থিক সঙ্গতি নেই। এখন সেই লোকগুলোকে খুঁজে পান? মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে রূপশ্রী। আজকে সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে 15 বছর, সেই 15 বছর হচ্ছে মানুষের উন্নয়নের বছর। 15 বছরে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এই 15 বছরে লিকুইড ক্যাশ রাস্তায় মানে বাংলায় আছে। এই 15 বছরে মানুষ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। আগে স্বাধীনোত্তর ভারতবর্ষে ভাবতে লজ্জা লাগে, সিপিএমের রাজত্বে আমলাশোলে মানুষ পিঁপড়ের ডিম খেয়ে মারা যেত, অপুষ্টিতে মানুষ মারা যেত, অপুষ্টিতে বাচ্চা মারা যেত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 15 বছরে সবার খাদ্যকে সুনিশ্চিত করেছে। আচ্ছা, বাচ্চারা যখনই পড়তে যেত তখনই টাকা না থাকলে পড়তে পারতো না। এখনই বাচ্চাদেরকে তাদের কোনো ফরক পড়ে না, যেখান যেখানে ওরা পড়তে পারে। তাই জন্যে আমাদের এই তৃণমূল মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি কী প্রকল্প রেখেছেন বাচ্চাদের জন্য? আপনি দেখুন, আজকে বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারা ইউনিফর্ম পাচ্ছে, জুতো পাচ্ছে। আজকে বাচ্চারা স্কুল ব্যাগ পাচ্ছে, বই পাচ্ছে, তারপরে টাকা পাচ্ছে, তারপরে হায়ার সেকেন্ডারি 11-এ উঠলে পরে এককালীন টাকা পাচ্ছে, ট্যাব কেনার টাকা পাচ্ছে। আর কি চাই? মিড ডে মিল পাচ্ছে, সমস্ত কিছু সুবিধা, সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্য আজকে যদি দেখেন স্কুল লেভেলে ড্রপ আউট কমেছে। আজকে সবথেকে আমাদের আনন্দের বিষয় হচ্ছে এতদিন আইপিএস পড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের ট্রেনিং ইনস্টিটিউট ছিল আইএস আইপিএসের জন্য, কিন্তু এখন জয়েন্ট এন্ট্রান্স বা নিট পড়াবার জন্য পশ্চিমবঙ্গ সরকার ইনস্টিটিউট খুলে দিয়েছে, যেখানে কিন্তু সুবিধা বাংলার ছেলেমেয়েরা থেকে সুবিধা গ্রহণ করতে পারে। পাশ করে প্রধানত সিপিএমের আমলে তুলে দিয়েছে। সিপিএম তো আমাদের এই যে বিভিন্ন সময় সিপিএম এখন বলছে, যখন শুনি নিজের মনে মনে হাসি পায়, সেটা হচ্ছে এখন সিপিএম বলছে চাকরির দাবি, বেকার যুবকের চাকরির দাবি।
প্রায় 10 বছর পিছিয়ে দিল পশ্চিমবাংলাকে এই সিপিএম। আপনাদের মনে থাকা উচিত, যখন ভারতবর্ষের বুকে কম্পিউটার আসে, তো রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্যামচিত্রদাকে নিয়ে অপটিক ফাইবার দিয়ে চারিদিকে কম্পিউটার অটোমেশনের কথা যখন রাজীব গান্ধী বললেন, এই পশ্চিমবঙ্গের এই সিপিএম নামক দলটা সারা ভারতবর্ষব্যাপী বন্ধ রেখেছিল। কি না, কম্পিউটার অটোমেশন আসতে করে প্রচুর মানুষ বেরোজগার হয়ে যাবে। আজকে আমরা 10 বছর পশ্চিমবাংলার যুব সমাজ এমনি পিছিয়ে গেছে, কিন্তু চালু আছে দিদির দুধ। তাতে সমস্ত ভোটার লিস্টটাই আপলোড করা আছে, কোন ভোটার নেই, কোন ভোটার আছে, কোন ভোটার মারা গেছে, কোন ভোটার শিফটেড, আমাদের কাছে মানে আমাদের হাতের মধ্যে আছে, মানে উইদিন দ্য পাম। সুতরাং বিজেপির যে জারি জুরি, সেটা পশ্চিমবাংলায় গিয়ে যখন থমকে গেছে, তখন প্রতিনিয়ত এসআইআর এর ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হচ্ছে। ধর্মকে নিয়ে খেলা করছে। মাধ্যমিক, কখনো বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে, কখনো বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে। বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। যদি দেখেন, বেশিরভাগ মানুষ যারা এই হয়রানির শিকার হচ্ছে, তাদের বেশিরভাগ অংশই কিন্তু বয়স্ক মহিলা। সুতরাং এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে বিজেপি পরিকল্পিতভাবে মহিলাদের ভোটটা কাটার চেষ্টা করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে পশ্চিমবাংলার মহিলাদের ভোট যদি পড়ে, তাহলে মহিলাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে পড়ে। তাই বিজেপির যে কৌশল, পশ্চিমবাংলায় এসে থমকে দাঁড়িয়েছে। তাই প্রতিনিয়ত নিয়মের পরিবর্তন ঘটছে, কিন্তু সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দেওয়া, সেই জাজমেন্ট হতে থাকবে। এটা বিরোধী এই যে ধর্মের নেশা, ধর্মের নেশা, বিজেপি এখন সেই খেলা মেতেছে। এই ধর্মের খেলা পশ্চিমবাংলায় চলে না, কারণ পশ্চিমবাংলায় সমস্ত ধর্ম একসাথে সহাবস্থান করে। ঠিক আছে, এই ধর্মের খেলা পশ্চিমবাংলার মানুষ নেবে না। ধর্মের খেলা আগেও নেয়নি, 2021-এও সেই ইসবার 200 পার, এবার দেখা যাবে 50-এর নিচে থাকতে চায়, তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে। তার কারণ আমাদের এখানে যাদবপুরের যিনি বিধায়ক ছিলেন, তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের এই ওয়ার্ডে মানুষের পানীয় জলের সুরাহার জন্য একটা ওয়াটার রিজার্ভারও তৈরি হয়েছে। আজকে 2021 এই অঞ্চল থেকে, মানে এই যাদবপুর থেকে দেবব্রত মজুমদার জেতার পর এই ওয়ার্ডের দীর্ঘদিনের সিপিএমের কাউন্সিলরই ছিল, একবারই খালি তৃণমূলের কাউন্সিলর ছিল। তার পরবর্তী ক্ষেত্রে টানা যদি দেখেন আপনার, এই ওয়ার্ডে সিপিএমের কাউন্সিলর, সিপিএমের সরকার, সিপিএমের এমপি, তৎসত্ত্বেও এই ওয়ার্ডে ওয়াটার রিজার্ভার হয়নি। কিন্তু 2021 দেবব্রত মজুমদার নির্বাচিত হওয়ার পর দেবব্রত মজুমদারের হাত ধরে 103 নম্বর ওয়ার্ডে মানুষের পানীয় জলের জন্য 2টো ওয়াটার রিজার্ভার তৈরির কাজ চলছে। একটা প্রায় শেষের মধ্যে, যেটা আশা করছি বিধানসভা নির্বাচনের আগে ওটা শুরু হয়ে যাবে, উদ্বোধন হয়ে যাবে। আরেকটা এই বছরের শেষে আশা করছি সম্পূর্ণ হবে। রজত ঘোষ।